আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম চালের রুটি এবং গরুর মাংস। শবে বরাত কিংবা 2 ঈদে চালের রুটির সাথে গরুর মাংস, এই খাবারটা আমার খুব পছন্দের একটি খাবার। আপনারা কে কে পছন্দ করেন চালের রুটির সাথে গরুর মাংস, আমাকে কমেন্ট করে জানাবেন। চালের রুটি সফট করে বানানোর পদ্ধতিটা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে এখন চলে যাই গরুর মাংস রান্নায়। গরুর মাংস রান্নার ব্যাপারে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়, যেমন রান্নার কালারটা কেমন হয়েছে, মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাংসটা টেস্ট হয়েছে কিনা। আর এই সব কিছু ঠিক থাকলেই আপনার বুঝতে হবে যে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। তো মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কাঁচামরিচ। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব লবণ। তারপর দিয়ে দেব টমেটো। আমি এখানে একটি টমেটো দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেব জিরার গুঁড়া। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ রাঁধুনি। তারপর দেব মরিচ গুঁড়া 2 চামচ পরিমাণ, দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দেব আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি। এই পর্যায়ে এসে আমি একটু 1 চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি। এখন একটু গরম পানি দিয়ে আমি সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে দেব যাতে করে না লেগে যায়। তারপর দিয়ে দেব 2 টুকরো তেজপাতা। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি গরুর সিনার হাড় এবং মাংস দুটোই একসাথে নিয়েছি। এই পর্যায়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দেব যাতে তলায় না লেগে যায়। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আবার 5 মিনিট পর পর আমি নেড়েচেড়ে দেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার এক পর্যায়ে এসে দেখবেন মাংসের যে পানিটা ছেড়েছে তা শুকিয়ে এসেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব যাতে করে বাকি পানিটাও শুকিয়ে আসে। যেহেতু আমি চালের রুটির সাথে মাংসটা পরিবেশন করব, এই পর্যায়ে এসে আমি কিছু আগে থেকে ভেজে রাখা আলু অ্যাড করে দেব। এখন আমি মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করব। এই পর্যায়ে এসে মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিট রান্না করব। আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। আল্লাহ হাফেজ।